الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهيد الشريف الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وله ما اكتسب صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। বান্দা যখন জিকির শুরু করে ওয়া আনা মাআহু, আমি তখন তার সাথী হয়ে যাই। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। অনেক দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। لا يقود قوم يذكر الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه মুসলিম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই মাজলিস থেকে যখন আমরা উঠব, একদল আহ্বানকারী ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন, তোমরা বলো, সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। 1000 নেকি তো যোগ হয়েছে, সাথে সাথে আমল নামার থেকে 1000 গুনাহও ঝরে গেছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যারা আমরা আসছি, আল্লাহ পাক যাদেরকে নিয়ে আসছেন, এরা অনেক দামি মানুষ, অনেক মূল্যবান মানুষ। কাজে যেহেতু চলেই আসছি, বয়ান সংক্ষিপ্ত হবে, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। হামা তন মন
শরীর এবং মন একই জায়গায় রেখে বয়ান শোনা যায়। যদি বয়ান নসিহাতগুলি শরিয়াত সম্মত হয়, কি সম্মত ভাই? কি সম্মত? গ্রহণ করা চাই। আর শরিয়াতের খেলাফ উল্টা পাল্টা হয় তাহলে প্রত্যাখ্যান করা চাই, গ্রহণ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে বান্দা কাউর আদেশ মানতেই পারে না, যদিও সেই গুনার আদেশ বাবা করুক না কেন, মা করুক না কেন। যেমন অনেক দুনিয়াদার বাবা আছে যাদের মধ্যে ঈমান নাই, ঈমানের কমতি। সন্তানকে দোকানে বসাইছে, সন্তান নামাজে যাবে, বাবা কি বলে? বাদ দাও তোমার জামাত নামাজ, আগে ব্যবসা করো। এরকম বাবা আছে কি নাই? আছে। এই বাবার কথা মানা যাবে না, বরং শ্রদ্ধা ভরে বাবাকে সম্মান করে নামাজে চলে যেতে হবে। বাবার কথা মান্য করে নামাজ থেকে বিরত থাকা যাবে না। এখানে এতাত নেই। এতাত শরিয়াতের ব্যাপারে, এতাত মুবাহ কাজের ব্যাপারে। বাপ মার এতাত কি কাজের ব্যাপারে? মুবাহ, জায়েজ নাজায়েজ। যেই নাজায়েজ জিনিসের যদি আদেশ করে সেটা মানার ব্যাপারে এতাত নাই, অনুসরণ নাই, অনুকরণ নাই, বরং এর শরিয়াতে জায়েজ রাখছে, করলে করতে পারেন, না করলে না করতে পারেন। হালাল হারামের ব্যাপার না। এরকম কাজ যদি বাবা বলে, মা বলে, তখন সন্তানের জন্য করা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আমির যদি হুকুম দেয় ওয়াজিব হয়ে যায়, মুবাহ কাজ। লেকিন যেখানে শরীয়তের স্পষ্ট বিধান, সেখানে বাবা, মা, পীর, উস্তাদ, বড় ভাই, স্বামী, স্ত্রী, কেউ কারোর কথা মানতে পারবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কারোর কথা মানতে, কি কথাটা বুঝাতে পারছি? যদি নেতা আদেশ করে কিন্তু কাজটা শরিয়াতের বহির্ভূত, খেলাফ, উল্টা, নেতার কথা মানা যাবে না। যদি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার গুনার উপর আদেশ করে মানা যাবে না, খুব মনে রাখতে হবে। কিন্তু কথাগুলো যদি শরিয়াত সম্মত হয় তাহলে অবশ্যই গ্রহণ করতে হবে। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন। দেখেন আমাদের দেশের মানুষগুলি কত জাহেল। একদল মানুষ আছে যারা বলে আমরা মারেফাতের লোক, আমরা মারেফাতের লোক, তাসাউফপন্থী, আমরা এলমে বাতেন মানি, আমরা তরিকত মানি, শরিয়াত মানি না। এরকম একদল লোক আছে কি নেই? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা। আপনাকে যে শরিয়াতের উপর আমি প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবিহা, আপনি সেই শরিয়াতের অনুসরণ করেন, অনুকরণ করেন। ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন। জাহেল, মূর্খ, যারা ইসলাম সম্পর্কে জানে না, কোরআন ও হাদিস জানে না, নিজেদের খেয়াল খুশি অনুযায়ী কথা বলে, তাদের অনুসরণ অনুকরণ করিয়েন না, করিয়েন না। আজকে বর্তমানে আমাদের সমাজের মধ্যে এমন কিছু জাহেল যারা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী তাদের অনুসারীদেরকে বয়ান করে, হুকুম করে, আল্লাহ মাফ করে দেও, নিজেরাও জাহান্নামী, যারা তার অনুসরণ করে তারাও জাহান্নামী। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেও। কথাগুলো শরিয়াত সম্মত হয় গ্রহণ করব, কি কথা ঠিক না? শরিয়তের খেলাফ হলে প্রত্যাখ্যান করব। শরিয়াত শব্দের অর্থ কি? শরিয়াত শব্দের অর্থ রাস্তা। কি বলেন? শরিয়াতকে শরিয়াত কেন বলা হয়? কারণটা কি? যেরকম চিটাগাংয়ের রাস্তায় কে উঠলে রাস্তায় আপনাকে চিটাগাং নিয়ে যায়, ঢাকার রাস্তায় কে উঠলে রাস্তায় আপনাকে ঢাকা নিয়ে যায়।
মক্কার রাস্তায় কেউ উঠলে রাস্তায় আপনাকে মক্কা নিয়ে যায়, শরিয়াতের রাস্তায় উঠলে আপনাকে শরিয়াত জান্নাতে নিয়ে যায়। এর জন্য শরিয়াতকে শরিয়াত বলা হয়। এর জন্য শরিয়াতকে তরিকা আম, প্রশস্ত রাস্তা, যেই রাস্তার মধ্যে ভাঙ্গা নাই, কাঁটা নাই, কুয়া নাই, কোনো কিচ্ছু নেই, সোজা এক জান্নাতের রাস্তা। আপনি শরিয়াতের রাস্তায় উঠবেন, সরাসরি জান্নাতে চলে যাবেন। অনেকে বলে তরিকত মানি, শরিয়াত মানি না, অথচ তরিকা শব্দের অর্থ কি? রাস্তা। তরিকা শব্দের অর্থ কি? রাস্তা। আসলে শরিয়াতটা কি? শরিয়াত কাকে বলা হয়? আসলে দেখেন, তিনটা জিনিসের সমন্বয় শরিয়ত। কয়টা জিনিসের সমন্বয়? তিনটা জিনিসের সমন্বয় শরিয়ত। বাহ্যিক আমল, বাহ্যিক আমলের জ্ঞানকে ফিকহ বলা হয়। কি বলা হয় ভাই? ফিকহ বলা হয়। আকীদা ও বিশ্বাস, ঈমান সম্পর্কীয়, বিশ্বাস সম্পর্কীয়, ইয়াকিন সম্পর্কীয় ইলমকে ইলমুল আকায়েদ বলা হয়। কি বলা হয়? ইলমুল আকায়েদ বলা হয়। আর বাতিনি আমল সম্পর্কে জানা, বুঝা, অনুসরণ করা, মানা, এই ইলমকে ইলমে তাসাউফ বলা হয়। কি বলা হয় ভাই? সবই কিন্তু শরিয়াতির অংশ, সবই শরিয়াতির অংশ। বাহ্যিককে ইলমুল ফিকহ বলি, বাতিনকে ইলমে তাসাউফ বলি, আর বিশ্বাস, আকীদা, ইয়াকিনকে ইলমুল আকায়েদ বলি। যেমন আমি মানুষ, আমি কি মানুষ, আমার ভিতরের রূহ সেটাও মানুষের অংশ। আমার বাহ্যিক একটা শরীর, সেটাও মানুষের অংশ। শরীর বাদ দিয়ে রূহ থাকে না, রূহ বাদ দিয়েও শরীর থাকে না। শরিয়াত বাদ দিয়েও মারেফত হয় না, মারেফত বাদ দিয়েও শরিয়াত হয় না। কথাটা কেমন হলো? যারা বলে আমরা মারেফত মানি, শরিয়াত মানি না, এই বোকাদের কথা কেমন? যেমন কেউ যদি বলে আমি ঘেরান চাই, ফুল চাই না, আমি সন্তান চাই, বিবাহ চাই না, আমি ফল চাই, গাছ চাই না, আমি স্বাদ চাই, মিষ্টি চাই না। যেরকম মিষ্টিবিহীন স্বাদ পাওয়া যায় না, ফুলবিহীন ঘ্রাণ পাওয়া যায় না, গাছবিহীন ফল পাওয়া যায় না, বিবাহ ব্যতীত সন্তান পাওয়া যায় না, শরিয়াত ব্যতীত মারেফত হয় না। দেখেন, যেরকম ফুলের থেকে তার ঘ্রাণকে আলাদা করা যায় না, কিন্তু একটা হলো ফুল, একটা তার ঘ্রাণ, উভয় মিলেই তাকে ফুল বলি, ঘ্রাণকে আলাদা বলি না। কিন্তু বিশ্লেষণ করলে বলবো একটা ফুল এবং তার মধ্যে নিহত কি ঘ্রাণ, একটা মিষ্টি, কিন্তু স্বাদকে আমরা আলাদা বলি না। কিন্তু আপনি যদি আলাদা করতে যান তাহলে আমরা কি বলবো? একটা মিষ্টির বাহ্যিক রূপ, আহটল তার অন্তর্নিহিত স্বাদ। কি কথা ঠিক না? কিন্তু আপনি মিষ্টির থেকে তার স্বাদকে কি আলাদা করতে পারবেন? ফুল থেকে তার ঘ্রাণকে আলাদা করতে পারবেন? ঠিক শরিয়াত থেকে মারেফাতকে আলাদা করা যায় না। উভয়ই সমান, একে অপরের সাথে এমনভাবে জড়িত, যেরকম আমার শরীরের সাথে আমার রুহ যেইভাবে জড়িত, রুহের সাথে শরীর যেভাবে জড়িত, ইলমে শরিয়াতের সাথে ইলমে মারেফত এইভাবেই জড়িত। এখন কেউ যদি বলে আমি ফুল চাই না, ঘ্রাণ চাই, দিতে পারবে কেউ? কেউ যদি বলে আমি স্বাদ চাই, মিষ্টি চাই না, তাকে কেউ স্বাদ দিতে পারবে? আমি সন্তান চাই, বিবাহ চাই না, কেউ তাকে সন্তান দিতে পারবে? ঠিক কেউ যদি বলে মারেফত চাই, শরিয়াত চাই না, তাকেও কেউ মারেফত দিতে পারবে না। আরে ভাই, মারেফত তো শরিয়াতের মধ্যেই, ঘ্রাণ তো ফুলের মধ্যেই, স্বাদ তো মিষ্টির মধ্যেই, মারেফত শরিয়াতের মধ্যেই। আমার রুহু, কথা বলেন না কেন? আমার রুহু মারেফত শরিয়াতের মধ্যে, এটা আলাদা করা যায় না। বুঝাতে পারিনি না, পুরা বুঝেন নাই। আমি উদাহরণ দিলে বুঝবেন, বুঝবেন না মানে এখন অধে অধে বুঝবেন। না বোঝার কিচ্ছু নেই, না বোঝার কিচ্ছু নেই।
এক ব্যক্তি সুন্দর মতো উজু করছে, একেবারে সুন্দর মতো, এরপরে দাঁড়াইছে, জাগা পাক, কাপড় পাক, কিয়াম, রুকু, সাজদা, কেরাত, নামাজের আহকাম আরকান বলতে যাহা কিছু আছে সব কিছু ব্যক্তি আদায় করছে, সব কিছু ব্যক্তি একেবারে ক্লিয়ারলি সুন্দর মতো আদায় করছে। একজন মুফতি সাহেবের কাছে প্রশ্ন করা হয়, এই ব্যক্তির নামাজ সহি কি সহি না, নামাজ শুদ্ধ কি শুদ্ধ না, মুফতি সাহেব কি ফতোয়া দিবে? কি কথা বোঝাতে পারতেছে না? মুফতি সাহেব কি ফতোয়া দিবে? তার উজু ঠিক, তার কেরাত ঠিক, তার কিয়াম, রুকু, সাজদা সব ঠিক। মুফতি সাহেব কি ফতোয়া দিবে? নামাজ শুদ্ধ, নামাজ সহি। কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য। কিসের জন্য? মানুষকে। তা নামাজ তো শুদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু আল্লাহর কাছে কি হয় নাই? কি হয় নাই? কবুল এক জিনিস, সহি হওয়া ভিন্ন জিনিস, নাকি ভাই? কবুল হওয়া, সহি হওয়া। তাহলে বাহ্যিক যে সহি হওয়া, এই ফতোয়া দেয় মুফতিয়ানে কেরাম শরিয়ত। আর তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে কি হবে না, এই ফতোয়া দেয় ইলমে মারিফাত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এইটার নাম মারিফাত। এটার নাম কি? দেখেন, এক ব্যক্তি দান করতেছে, সব কিছু করতেছে, কিন্তু সে দান করতেছে এই নিয়াতে যে আমাকে মানুষ সখী বলবে, দানশীল বলবে। মানুষ তাকে বলবে যে তোমার দান তো ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে কি হয় নাই? আমার কথা বুঝাতে পারতেছি না। তা আপনারা সবাই তাকায় আছেন কেন? মুখ খুলিয়া বলেন হ বা না। হ বলতে হবে, নাও বলতে হবে। যদি আপনাদের মুখ খুলে তাহলে কলব খুলবে, আর আপনাদের মুখ যদি না খুলে তাহলে আমার দিকে তাকায় ঠিকই থাকবেন, কিন্তু কলব কিন্তু আমার দিকে নেই, কলব বাড়িতে চলে গেছে। এক ব্যক্তি যুদ্ধের ময়দানে লড়াই করতেছে, প্রচন্ড বেগে লড়াই করতেছে, এমন লড়াই অনেককে মারে ফেলছে, নিজেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি লোকটা শহীদ না? কি কথা বলেন না কেন? মুফতিয়ানে কেরাম কি বলবে? কিন্তু ব্যক্তির নিয়ত ছিল আমাকে মানুষ বীর বলবে। কি হইল? তা বাহ্যিক দৃষ্টিতে ফতুয়া সহি, সে শহীদ, লেকিন আল্লাহর কাছে শহীদ না। কি মাসালা কঠিন না? এই যে কলব, আমি আল্লাহর জন্যই করতেছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্যই করতেছি। এই কলবকে আল্লাহর মুখী করা, এটা খুব কঠিন, অনেক অনেক কঠিন। বিশ্বাস হয় না? বলেন তো, আজকে যারা ইশারার নামাজ পড়ছে এখানে, তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত, দেখেন তো কতটুকু সময় আল্লাহর দিকে আমার মনটা ছিল। আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ আমাকে দেখতেছে। বলেন তো কতক্ষণ সময় ছিল? হ্যাঁ। অথচ ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হাদিসে জিবরাইল ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছে, আল্লাহর নবী, ইহসান কি জিনিস? ইহসান কাকে বলা হয়? নবী কি জবাব দিলেন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো, গোয়া কে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। কাআন্নাকা তারা, মনে হয় এই দেখে ফেলাইছি, এই দেখছি, দেখে ফেলাইছি। যদি এই হালাত, এই অবস্থা তোমার সৃষ্টি না হয়, তো কমপক্ষে এতটুকু খেয়াল কর, আল্লাহ তোমাকে দেখতেছে। ইবাদতের দুই সূরাত, আন তা'বুদাল্লাহ, তুমি এমন ভাবে ইবাদত করো, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো, অথবা আল্লাহ তোমাকে দেখতেছে। এর বাইরে ইবাদতের কোনো সূরাত আল্লাহ নবী বলেন নাই। ইহসান শব্দের অর্থ কি? হাসান থেকে ইহসান, হাসান থেকে ইহসান।
কোন জিনিসকে সুন্দরভাবে আদায় করা, এর নাম ইহসান। তাই ইবাদতকে সুন্দর মতো আদায় করা মানে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে। এখানে যারা আছে উপস্থিত, যারা শুনতেছেন আমার বয়ান, আমি আপনার কাছে প্রশ্ন করি, এই আজকে নামাজের মধ্যে এই হালাত কার কার পয়দা হয়েছে? এই দুই সূরাতে কোন সূরা ছিল? না, আমাদের অধিকাংশের মধ্যে এই সূরা ছিল না। এই জন্য আল্লামা শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, নামাজের শুরু থেকে সালাম ফিরাবার আগ পর্যন্ত একবারও তোমার মধ্যে হালাত পয়দা না হয় যে আল্লাহ তোমাকে দেখতেছে, তাহলে তোমার নামাজ হয়ই নাই। আর কখনো কখনো যদি হয়, কখনো কখনো ছুটে, তাহলে মোটামুটি তোমার নামাজ হয়ে গেছে। কিন্তু একবারও যদি না হয়, তাহলে তোমার নামাজ বরবাদ, তোমার নামাজ হয় নাই। অথচ দেখেন বর্তমান জমানায় আমাদের মধ্যে মারামারি কি নিয়া, হাত কোন জায়গায় বাঁধবো কোন জায়গায় বাঁধবো না, হাত বারবার মারবো কি মারবো না, আমি জোরে পড়বো কি আস্তে পড়বো, এইগুলি নিয়ে মারামারি করতে 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 সব ভিন্ন ভিন্ন হয়ে যাইতেছে জাতি। অথচ আমার নামাজের মধ্যে রুহুই নাই। এগুলি কি? এগুলো নামাজের অঙ্গ প্রত্যঙ্গ, নামাজের রুহু না। যেমন আমার হাত, আমার চক্ষু, আমার কান, আমার জবান, আমার পাও, এগুলো হলো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমার রুহু না। রুহু ছাড়া অঙ্গ প্রত্যঙ্গ চলে না। রুহু শেষ, অঙ্গ শেষ। ঠিক আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে, এটা ইবাদতের রুহু। আর দাঁড়ানো, রুকু, সাজদা, এটা ইবাদতের অঙ্গ। আমরা অঙ্গ নিয়েই ব্যস্ত, কিন্তু রুহু শেষ, এই খবর আমাদের মধ্যে নেই। না আলেমের মধ্যে আছে, না জাহেলের মধ্যে আছে। বুখারী শরীফ পড়ি, অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছেন। নামাজ শেষে কাউকে বলতেছে, দেখো তো আমার পিঠের মধ্যে কি। পিঠের জামা উঠায় দেখে 17টা ভেমরুল বল্লা, বিষাক্ত বল্লা আছে না, আঘাত করছে, কিন্তু নামাজ ছাড়ে নাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে পাশের বাড়ির যুবক বলতেছে তার বাবাকে, আব্বু, ইমাম আজমের বাড়ির ছাদের সেই খাম্বাটা কোথায়, সেই খুঁটিটা কোথায়? অর্থাৎ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার বাড়ির ছাদে নামাজে দাঁড়ায় থাকতেন, যুবকরা মনে করতো খাম্বা দাঁড়ায় আছে। এইভাবে তাদের নামাজ। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ সম্পর্কে আমরা সবাই জানি। কোন এক যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর গাছছে, তুলতে পারে না, এত বিষাক্ত। সরদার দো আলম আলাইহিস সালাম কি বললেন? আলী যখন নামাজে দাঁড়ায় যায়, দাঁত দিয়া কামড় দিয়া তীর উঠায়া ফেলাও। উঠেয়া ফেলাইছে, কিন্তু ত্যাগ করতে পারে নাই। অথচ আমরা সারাদিন বাহ্যিক দৃষ্টি নিয়েই ব্যস্ত, কিন্তু আমার রুহু যে মারা গেছে খবরই নেই। দেখেন, আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন। আল্লাহ না করুক যদি আমার বয়ানের উদ্দেশ্য হয় দুনিয়া, তাহলে কিয়ামতের ময়দানে যারা বক্তা দুনিয়ার মধ্যে দুনিয়া তালাশ করার জন্য বয়ান করবে, তাদের জিব্রা টানি 1 মাইল 2 মাইল লম্বা করিয়া ফেলানো হবে। জিব্রা ফুলিয়া যাবে, পুষ পড়তে থাকবে তরিকা আম। কিয়ামতের ময়দানে মানুষ জিব্রা ফুলিয়ে হাঁটতে থাকবে। আপনারা কেউ তো জানেনই না আমার নিয়াত কি, কেউ জানা নাই। যত ছাত্র পড়াশোনা করে মাদ্রাসায়, এই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কেতাবের শুরুতেই হাদিস নিয়ে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস কেন নিয়ে আসছেন? খবরদার শিক্ষার্থী, শিক্ষক যারা পড়াইতেছো, যারা পড়তেছো, নিয়াতকে আগে সহি করো। আল্লাহ না করুক যদি নিয়াত মধ্যে গড়বড় হয়ে যায়, দুনিয়ামুখী হয়ে যায়, তাহলে যত সাধনা করবা সব বাতিল হয়ে যাবে, আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না।
আজকে আমাদের দেশের হাজারো যুবকদেরকে বিভিন্ন দল উৎসাহিত করে যে এত সুন্নাতের দরকার নেই, রাগ করিও না, এত আমলের দরকার নেই, এত ইবাদতের দরকার নেই, এত কান্নাকাটির দরকার নেই, এত জিকির আজকারের দরকার নেই। যুবক, তোমার মনে যেইভাবে চাই সেইভাবে চলো, শুধু আমাদের সংগঠন, আমাদের দল করো। এরকম হাজারো যুবকদেরকে আগে ধ্বংস করে ফেলাইতেছে। হাজারো ব্যবসায়ীদেরকে বিভিন্ন শয়তানরা কি ধোঁয়া দেয়, কোনো টেনশন নেই, তোর এত নামাজের দরকার নেই, এত রোজার দরকার নেই, এত পর্দার দরকার নেই, এত হালাল হারাম তমিজের দরকার নেই, এত সুন্নাত দাড়ির দরকার নেই, টুপির দরকার নেই, নেসপোসার জামার দরকার নেই, মাসওয়াকের দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। শুধু আমার বয়াত হ, আমার অনুসারী হ, আমি তোদেরকে জান্নাতে নিয়ে যাব। যারা বলেন না আউযু বিল্লাহি মিন যালিক। কি বুঝলেন? অথচ হাজারো মুসলমান তাদের ধোকায় পড়িয়া আশেক তো জান্নাতের, কিন্তু আবার সহজ পন্থা গ্রহণ করছে। আমি ইবাদত করব না, আমি নামাজ পড়ব না, আমার বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। তোমাদের ধারণা কি আল্লাহ নবীর চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর পর আর কেউ আছে? আমাকে বলো তো, এটা মাথার মধ্যে নাও। আল্লাহর পরেই সর্বশ্রেষ্ঠ কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, এর চেয়ে সর্বশ্রেষ্ঠ আর কেউ নেই। আল্লাহর পরেই তার স্থান। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইলের চেয়েও তার দাম বেশি, মিকাইলের চেয়েও তার দাম বেশি, সমস্ত ফেরেশতাদের চেয়েও তার দাম বেশি। আল্লাহর পরেই তার মর্যাদা, তার স্থান। আচ্ছা বলো তো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা ফরজ না, বরং তার উম্মতের উপরে সেটা ফরজ। উম্মত বেশি কষ্ট করবে, নবী হওয়ার কারণে তার কষ্ট করতে হবে না, এরকম কোন আমল কি দেখাতে পারবা? আমাকে বলো তো। তোমাদের মাথার মধ্যে এতটুকু ঘিলো নাই? দেখো, নবীর উম্মতের উপরে যাহা ফরজ, আল্লাহ নবীর উপরে তাও ফরজ, অথচ তার উপর বর্ধিত ফরজ। যেমন আমাদের উপরে তাহাজ্জুদ ওয়াজিব না, আমার নবীর উপর তাহাজ্জুদ ওয়াজিব। আমাদের জন্য সময় বেসাল জায়েজ নাই, নবীর জন্য সময় বেসালও জায়েজ। দেখো, তার উপর অতিরিক্ত আমল আছে। আমরা সম্পত্তির মালিক হতে পারি, কিন্তু আমার নবী কোন সম্পদের মিলকিয়াত তার নাই, এর জন্য তার উপর যাকাত ফরজ ছিল না। আমাদের উপর নামাজ ফরজ, নবীর উপরে নামাজ ফরজ, নবীর উপরে রোজা ফরজ। আমাদের উপরে হজ ফরজ, নবীর উপরে হজ ফরজ। আমাদের উপরে যাকাত ফরজ, নবীর উপরে যাকাত ফরজ। আমাদের উপরে যখন জিহাদ ফরজ ছিল হইছে, নবীর উপরে তখন জিহাদ ফরজ ছিল। এমন কোন আমল নাই যে আমলটা উম্মত করবে কিন্তু নবীর জন্য ফরজ না, নবী কর দরকার নেই, নবী উর্দে উঠে গেছে, তার তফকা অনেক উপরে চলিয়া গেছে, কাজে নবীর জন্য আমল নাই, এরকম কোন আমল তুমি দেখাতে পারবে না। বরং আমাদের উপর যা আছে তা তো নবীর উপরে আছেই, বর্ধিত। আমাদের উপরে তাহাজ্জুদ ওয়াজিব না, নবীর উপরে তাহাজ্জুদ ওয়াজিব। আমরা মালের মিলকিয়াত অর্জন করতে পারি, কিন্তু নবী মালের মিলকিয়াত অর্জন করতে পারে না। তুমি বুঝো? অথচ আমাদের দেশে কি বুঝায় যে অলিদের একটা তফকা আছে, অলিদের একটা স্তর আছে, যেখানে যদি কেউ চলে যায় তার জন্য পর্দার দরকার হয় না, নামাজের দরকার হয় না, রোজার দরকার হয় না। এটা বুঝতেছে মানুষ। এবার আসো, সমস্ত নবীদের পরে সবচেয়ে বেশি ফজিলাতওয়ালা কে, মর্যাদা সম্পন্ন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এরপরে কে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এরপরে কে? আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাকে বলো তো, আবু বকর রাদিয়াল্লাহু একদিনও জীবনে নামাজ কাজা করছে? চার খলিফার একজনও? রোজা, দাড়ি কাটছে, বেপর্দা হইছে? নবীও বেপর্দা হননি। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ইয়া আইয়ুহান নবী, হে নবী,
হে নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, মুমিন মহিলাদেরকে নির্দেশ করুন, তারা যখন প্রয়োজনে বাহিরে বের হয় তারা যেন চাদর দিয়ে বোরখা দিয়ে তাদের চেহারাকে আবৃত করে নেয়, পর্দা করে। কার উপর আদেশ? নবীর উপরে, নবীর স্ত্রীদের উপরে, নবীর কন্যাদের উপরে, মুমিন কন্যাদের উপরে, মহিলাদের উপরে পর্দা করা ফরজ। অথচ আমাদের দেশের জাহেলরা, মূর্খরা মানুষকে কি বুঝায়, যখন অলিয়ত্বের তফকায় পৌঁছিয়া যায় তখন তার পর্দা লাগে না।